আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেক ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসে। এখান থেকে 1 মার্ক আপনি জিএসটিতে পাবেনই পাবেন, ইভেন কুমিল্লাতেও আসছিল। সকল ইউনিভার্সিটিতে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। আজকে আমি যা আলোচনা করব এখান থেকে, ঠিক আছে। নট অনলি আপনার অ্যাডমিশন টেস্ট, যারা আপনারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদেরও হচ্ছে এখান থেকে এমসিকিউ আসে। যারা হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান করছেন তারা অবশ্যই দেখছেন। আমরা কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আজকের এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। একদম বেসিক, আপনি যখন একটা হিসাব বিজ্ঞান বই খুলবেন তখনই আপনার কি আসে, তখনই কিন্তু আপনার হিসাব বিজ্ঞান প্রক্রিয়া আসে। কি আসে? একটা হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া আসে, ঠিক আছে। আপনাকে জানতে হবে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা এক্স্যাক্টলি কি। আমরা এখন এটা নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে। প্রথমত হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার একদম প্রথম কাজ হচ্ছে, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে আপনাকে লেনদেনকে শনাক্ত করতে হবে। কি করতে হবে? একটা লেনদেনকে আপনাকে শনাক্ত করতে হবে, ঠিক আছে। এখন পরীক্ষায় শনাক্তকরণ আসলো না, ঠিক আছে। আপনাকে মনে রাখতে হবে এই শনাক্তকরণের আরেকটি নাম কিন্তু ভাই চিহ্নিতকরণ। আরেকটি নাম কি? চিহ্নিতকরণ। তাহলে শনাক্তকরণের আরেকটি নাম কি? চিহ্নিতকরণ। এখন পরীক্ষায় চিহ্নিতকরণও আসলো না, আসলো নির্বাচন। কি আসলো? আসলো নির্বাচন। মনে রাখতে হবে এই শনাক্তকরণের আরেকটি নাম হচ্ছে কিন্তু নির্বাচন। কি? নির্বাচন। তাহলে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ। কি বললাম? প্রথম ধাপ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি, শনাক্তকরণ, চিহ্নিতকরণ অথবা নির্বাচন, ঠিক আছে। এখন পরীক্ষায় আরেক রকম প্রশ্ন আসে যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। মনে রাখতে হবে এই 1 নাম্বার ধাপকে, এই 1 নাম্বার ধাপকে কিন্তু হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য বলা হয়। কি বলা হয়? প্রাথমিক উদ্দেশ্য বলা হয়। ক্লিয়ার? ওকে। এবার আমরা 2 নাম্বার আলোচনা করব। কি? আমরা এখন 2 নাম্বার জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার 2 নাম্বার ধাপের নাম হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। কি বললাম? লেনদেন লিপিবদ্ধকরণ। এখন পরীক্ষায় লিপিবদ্ধকরণ আসলো না, মনে রাখতে হবে এই লেনদেন লিপিবদ্ধকরণের আরেকটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। কি বললাম? নট হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণ, হিসাব রক্ষণ। ওকে। এর আরেকটি নাম হচ্ছে রেকর্ডিং। কি বললাম? এই লিপিবদ্ধকরণের আরেকটি নাম কি? রেকর্ডিং, ঠিক আছে। এখন রেকর্ডিং আসলো না, মনে রাখতে হবে এই রেকর্ডিং এরই আরেকটি নাম হচ্ছে বুক কিপিং। কি বললাম? বুক কিপিং। এটা জাহাঙ্গীরনগরে আসছিল। কোথায় আসছিল? এটা জাবি 24-25 সালে আসছিল, ঠিক আছে। জাহাঙ্গীরনগরে আসছিল যে হিসাব বিজ্ঞানের যে দ্বিতীয় প্রক্রিয়া কি? বুক কিপিং। কি বললাম? বুক কিপিং, ঠিক আছে। তার মানে লিপিবদ্ধকরণেরই আরেকটি নাম হচ্ছে কি? বুক কিপিং। ওকে। এরপরে দেখেন হিসাব বিজ্ঞানের তৃতীয় এবং শেষ ধাপ কি? পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এটা হচ্ছে কি? তথ্য সরবরাহকরণ। কি বললাম? তথ্য সরবরাহকরণ। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে যোগাযোগ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কমিউনিকেটিং, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই কমিউনিকেটিংটা হচ্ছে কি হিসাব বিজ্ঞানের কত নাম্বার ধাপ? শেষ ধাপ এবং তৃতীয় ধাপ। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই 3 নাম্বার ধাপ, অর্থাৎ তথ্য সরবরাহকরণ অথবা যোগাযোগ অথবা কমিউনিকেটিং। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। আর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ওই 1 নাম্বারটা, লেনদেন শনাক্তকরণ। রাইট? ওকে। এরপরে সেকেন্ড যে টপিকটা এখান থেকে আসে যে হিসাব রক্ষণ অথবা লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, অথবা কি? অথবা লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। এই যে 2 নাম্বার ধাপের আরো একটি ধাপ রয়েছে, ঠিক আছে, যে হিসাব রক্ষণ অথবা লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। মনে রাখতে হবে হিসাব রক্ষণ অথবা লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেনকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ একটি লেনদেনকে বিশ্লেষণ করা। রাইট? ওকে। এরপরে 2 নাম্বার কাজ হচ্ছে জাবেদাভুক্তকরণ, অর্থাৎ আপনাকে একটা লেনদেনকে জাবেদাভুক্তকরণ করতে হবে, ঠিক আছে। এরপরে লাস্টলি এই হিসাব রক্ষণ প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে খতিয়ানভুক্তকরণ, মানে হচ্ছে আপনাকে খতিয়ান করতে হবে। এর আরেকটি নাম হচ্ছে পোস্টিং। আরেকটি নাম কি? পোস্টিং। আর অথবা আরেকটি নাম হচ্ছে স্থানান্তরকরণ। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে স্থানান্তরকরণ, ঠিক আছে। এটা হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া, নট
হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় এই তিনটে জিনিস আসবে না, এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞান প্রক্রিয়াটা আসবে না। ঠিক আছে, এই জিনিসটা মানে এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তারা হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে দেখতে হবে। এখান থেকে 1 মার্ক আপনি ইনশাল্লাহ কমন পাবেন, যে কোনো ইউনিভার্সিটিতে আপনি এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এরকম ভিডিও আমরা ইনশাল্লাহ আরো দিব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।